প্রিয় বন্ধুরা, আজ আমি হাদিস শরীফের আলোকে যে ছোট্ট আমলটি বলবো, যে হাদিসখানা 40 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এই আমলটি রাতে উঠে করার সঙ্গে সঙ্গে আপনার সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সে অতি মূল্যবান। আমলটি কিভাবে করবেন, রাতের কোন সময় উঠে করবেন। আমলটি করার আগে ঘুম থেকে উঠেই আমাদের প্রিয় নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেটা কি, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আলোচনাটি শোনার অনুরোধ রইল। আমাদের অনেক ভাই বলেন, আমি এত দোয়া করি, দোয়া কবুল হয় না। অথচ দোয়া কবুল করানোর জন্য এর চেয়ে সহজ আর পদ্ধতি নাই। মনে রাখবেন, আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী রাতে যখন ঘুমাতে যেতেন, নামাজের অজুর মতো অজু করতেন, এরপর ডান পাশের উপর ঘুমাতেন এবং এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজাআ ওয়া লা মানজাআ মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। বাংলা উচ্চারণ হল, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজাআ ওয়া লা মানজাআ মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আমার সত্তাকে আপনার কাছে সমর্পণ করলাম আর আমার বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে এবং আমার চেহারা আপনার দিকে ফিরিয়ে দিলাম আপনার রহমতের আশায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শয়নকালে এই দোয়াগুলো পড়বে আর এই রাতেই যদি তার মৃত্যু হয়, সে স্বভাব ধর্ম ইসলামের উপরই মারা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতকে ইবাদতের মুখ্য সময় মনে করতেন। রাতের প্রথম ভাগে ঘুমাতেন, অবশিষ্ট রাতে ইবাদতে অতিবাহিত করতেন। তাহাজ্জুদের নামাজ তার উপর ফরজ ছিল, ফলে শেষ রাতে ঘুম থেকে উঠা বাদ যায়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কখনো 9 রাকাত পড়তেন, কখনো 11 রাকাত পড়তেন, কখনো 13 রাকাত পড়তেন। তার মধ্যে বিতির নামাজও থাকত। তিনি মাঝে মধ্যে রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা মোবারক ফুলে যেত। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে, আপনি এমন কেন করেন, অথচ আপনার অতীতের এবং ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করা হয়েছে? তিনি উত্তরে বলেছেন, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত অধিক পছন্দনীয়। তিনি অর্ধ রজনী নিদ্রা যেতেন এবং রজনীর 1/3 নামাজে থাকতেন, আর কখনো রাতের 1/6 নিদ্রা যেতেন। আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, কোন দোয়া অধিক শ্রবণ করা হয়? উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। উলামায়ে কেরাম বলেন, রাতে 3টি 2 এখতিয়ার করবেন। রাতে 2টা যখন বাজে, 2 রাকাত তাহাজ্জুদ আর 2 ফোঁটা চোখের পানি। যদি আপনি এই 3টি 2 এখতিয়ার করতে পারেন, তাহলে রব্বে করিম সঙ্গে সঙ্গে বলবেন, ফেরেশতা দেখো ওর কি কি লাগবে। সারাদিন মানুষ আল্লাহকে ডাকে আর ভোর রাতে আল্লাহ মানুষকে ডাকে। দিনভর মানুষ চায়, হে আল্লাহ আমাকে কিছু দিয়ে দেন, আর ভোর রাতে আল্লাহ ডাকে, আসো কি নিবে, আসো আমার খাজানা থেকে লুফে নিবে, কে কে আছো? আমার খাজানা থেকে মাগফিরাত নিবে, আমার খাজানা থেকে হেদায়েত নিবে, আমার খাজানা থেকে দুনিয়া নিবে, আমার খাজানা থেকে আখিরাত নিবে, আমার খাজানা থেকে সুস্থতা নিবে, আমার খাজানা থেকে মাল ও দৌলত নিবে, আমার খাজানা থেকে অভাব দূর করে নিবে। এভাবে রব্বে করিম ভোর রাতে এলান করেন,
হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। প্রতিদিন ভোর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নিজের শান মোতাবেক অবতীর্ণ হন আর দুনিয়াবাসীকে এভাবে ডাকতে থাকেন, আছো কে মাফ চাইবার, আমি তোমাকে মাফ করে দিব। আছো কেহ রিজিক তালাশ করার, আমি রিজিক দেব। এ হাদিস 40 জন সাহাবী থেকে বর্ণিত। যারা আমার কথা শুনছেন মনে রাখবেন, সমস্যা হাজারো ধরনের আর সমাধান আল্লাহ নিজের খাজানায় রেখে দিয়েছেন। সমস্যা আপনার গুনাহের কারণে আর সমাধান রব্বে করিম নিজের খাজানায় রেখে দিয়েছেন। সুতরাং ভোর রাতে উঠে ওযু করে অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান, যা চাইবেন সব দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে দিতে দেরি হয়, সেজন্য মানুষ হতাশ হয়ে যায়। কিন্তু দেরি হয় কেন জানেন? আমাদের রব চান আপনি এভাবে আরো কিছুদিন কাঁদেন, তার কাছে দোয়া করেন, তার কাছে চান। তিনি জানেন যদি আপনাকে প্রথম দিনেই দিয়ে দেন, সমাধান করে দেন, পরের দিন আর রাতে উঠে রবের কাছে চাইবেন না। রব্বুল আলামিন চান যে আপনি প্রতিদিন তার কাছে কাঁদেন, তার কাছে দোয়া করেন। কারণ আল্লাহ তাআলা বান্দা চাইলে, দোয়া করলে বান্দা সেই চাওয়াকে, সেই দোয়াকে বেশি পছন্দ করেন। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা রাতের বেলা তার কুদরতি হাতকে প্রসারিত করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর দিনের বেলা 2 হাতকে প্রসারিত করে রাখেন রাতে যারা গুনাহ করেছেন তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা এলান করেন, হে বনি আদম শুনো, যদি তোমার গুনাহসমূহ দ্বারা জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, তোমার গুনাহের কারণে যদি সূর্যের আলো মলিন হয়ে যায়, এরপর যদি একবার মাত্র বলো হে রব্বা মাফ করে দিন, লা গাফারতু লাক, আমি তোমাকে মাফ করে দিব। আমি তোমাকে মাফ করে দিলে কেউ আমাকে জিজ্ঞেস করার নাই। সেজন্য প্রিয় ভাই ও বোনেরা, যত বড় মুসিবত হোক, পেরেশানি হোক, দুঃখ হোক, রাতের শেষাংশে যখন মহান রব আপনার সব দুঃখ বিপদ দূর করার জন্য, সব দোয়া কবুল করার জন্য ডাক দেন, তখন কষ্ট করে উঠে যান। আর যতদিন আপনার সমস্যার সমাধান না হয় প্রতিদিন এই আমল করতে থাকেন। অধৈর্য হবেন না, নিশ্চিত সমাধান হবেন। সমাধান হওয়ার পরও সেই সময়টাতে আল্লাহর রহমত তালাশ করুন, যাতে পরবর্তীতে আর কোনো বিপদ মুসিবত না হয়। বুখারীর হাদিস, প্রথমে রাত্রে চোখ খোলার পর ওযুর আগে একটি দোয়া করে নেবেন। তাহলে ওযুর পর যে নামাজ পড়বেন, যেই দোয়া করবেন, আল্লাহ সেই নামাজ, সেই দোয়া কবুল করবেন। দোয়াটি হলো, রাতে যখনই চোখ খুলবে দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর ওযু করে নামাজ পড়বেন, নিজ ভাষায় দোয়া করবেন।